এবার প্রবাসের সংবাদ। সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বাশির, জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল ও দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভির তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে আকবর আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানির পক্ষ থেকে অভিবাসী ট্রাভেলস ব্যবসায়ী পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক মিলন মেলা ও উদ্যোক্তা পুরস্কার প্রদান 2025। প্রবাসের মাটিতে 2 শতাধিক উদ্যোক্তাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে স্থানীয় 5 তারকা হোটেলে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ব্যবসায় সফলতা অর্জনকারী বেশ কয়েকজনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে সুজুকি গাড়ি জিতে নেন উদ্যোক্তা শাহবাজ খান। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়। উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন আকবর আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানির জেনারেল ম্যানেজার ওয়ালিদ আব্দুল আজিজ আল দাখিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানির কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অভিবাসী ব্যবসায়ী। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। প্রবাসী বাংলাদেশিরা একসময় শুধুমাত্র চাকরিতে নিয়োজিত থাকলেও সময়ের সাথে সাথে ঝুঁকছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্যে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দার আল বালাদে উদ্বোধন হয়েছে ফাতেমা ইব্রাহিম মোহাম্মদ ফাকিহ অপটিক্যালসের 2য় শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক হুসাইন আহমেদ শিকিকি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবাসী বাংলাদেশি ইনভেস্টর ফরিদ আহমেদ। আর উপস্থিত ছিলেন গাজী শাহেদ, রিয়াদ আল মামুন, সোহেল রানা, মোবারক হোসেন ভুইয়া, শাহাদাত হোসেন সুজন সহ অনেকে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছে দাম্মামের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন ও ইকোনমিক কাউন্সিলর ডক্টর মাহবুবুর রহমান। এ সময় ব্যবসায়ীরা ব্যবসায় ক্ষেত্রে মুখোমুখি হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারেক জামান ও খোরশেদ আলম রুবেলের সার্বিক তত্ত্বাবধানে সভায় আরও উপস্থিত ছিলেন সিআইপি শওকত কামাল, আমিনুল ইসলাম সহ অনেকে। এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।